বাড়ির কাজকর্ম স্নান টান সব কিছু কমপ্লিট করে রান্না করতে চলে এসেছিলাম। ভাজাভুজিগুলো আগে করে নিচ্ছিলাম, ওখানে পটল আর বেগুন ভাজা করছিলাম। তারপর এলাম রান্না করার জন্য মাংস ধুতে। আর আজকে যেহেতু রবিবার সেহেতু ও আসার সময় চিকেন নিয়ে এসছে। তো চিকেন প্রত্যেক রবিবারই আমাদের মোটামুটি হয়, বাদ গেছে এরকম খুব কম কোনো হয়তো কারণে বাদ গেছে, তাছাড়া নয়। তো এই দেখো এখন চিকেনটাকে খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি, কারণ এর মধ্যে অনেক রক্ত লেগে থাকে, নোংরা থাকে, যেগুলো আমার আবার খুব অপছন্দের। এই যে ধুয়ে রাখছি, এরপরে আমি আরও দুবার ধোবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এদিকে যেহেতু পেঁয়াজটা ভাজা করতে দিয়েছিলাম, তাই এদিকটা এসে নাড়ানাড়িটা করে দিলাম। তারপর আরেকটু ভালো করে ধুয়ে এর মধ্যে একটু টক দই মাখিয়ে রেখে দিলাম কিছুক্ষণ, জাস্ট কিছুক্ষণ, বেশিক্ষণ মাখিয়ে রাখতে পারিনি, কারণ এদিকে আমার পেঁয়াজ ভাজা কমপ্লিট হয়ে গেছে। আজকে একটু অন্যরকমভাবে রান্না করছি। পেঁয়াজের মধ্যে একটু রসুনটা আগে থেকে বেটে রেখেছিলাম, রেখে দিয়ে তারপর মাংসগুলো দিয়ে একটু নাড়িয়ে নিয়ে তারপর আদা টমেটো বাটাটা দিয়েছিলাম। আর আজকে আলু দেবো না, কষা কষা করে রান্না করব। আমাদের সোনাই থাকলে অবশ্য কষা কষা রান্না খেতে খুব ভালোবাসতো, যেহেতু আজকে নেই কি আর করা যাবে। আজকে ও আমাদের বাড়িতে মানে খাবেই না, ওর মাসির বাড়ি গেছে, ওখান থেকেই খাওয়া দাওয়া করে ফিরবে। তো চলো আমি তারপর এক এক করে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। আমি এইভাবে রান্না খুব কম করি, আমি আদা রসুন একসাথে বেটেই রান্না করি বেশিরভাগ। আজকে কি মন গেল, যাকে সময় আছে একটু রান্নাটা করি এইভাবে। তবে হ্যাঁ, এই যে সুন্দর করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম, একটু গ্রেভি না থাকলে তো আর খেতে ভালো লাগে না। আর এদিকে দেখো ওয়েদারটা খুব খারাপ, হঠাৎ করে এমন মেঘ করলো বৃষ্টি হবে। আমি এলাম ছাদে জামা কাপড়গুলো তুলতে, যেহেতু কয়েকটা জামা কেচেছিলাম, তো ভাবলাম না তুলে নিয়ে যাই, নাহলে আবার পুরো ভিজে যাবে, যেটুকু শুকিয়েছে সেটুকুও ভিজে যাবে। তো তারপর দেখো একটা কুমড়োর বড়া ছিল, সেটাকে আমি খেলাম, একটা মুড়ি দিয়ে খেয়েছিলাম, আর একটা ছিল। তো দেখো যেমন বলা তেমন কাজ, মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল, আর এই বৃষ্টিটা একদম থামেনি, কন্টিনিউ হয়ে গেছে। তারপর আমার বর চলে এসেছিলো ওপরের ঘরে বিছানাটা গুছোতে। ও প্রত্যেকদিন সকালবেলা 6টার সময় দোকান যায়, তার আগে উঠে বিছানাটা বাগিয়ে দিয়ে যায় ওপরের ঘরে, যেখানে আমরা এখন আপাতত শুই। নিচে প্রচণ্ড গরম বলে ওপরেরই ছোটো ঘরটাতেই শুই আপাতত। তো এখানটা ও বিছানাটা গুছোচ্ছিল, ওর গোছানো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার তো রান্নাবান্না হয়ে গেছে, আমি ভাবলাম একটু রেস্ট নিই। তো একটু রেস্ট নিতে চলে এলাম, তারপর ও স্নানে যাবে। আর এদিকে দেখো রান্নাটার লুকটা একটু তোমাদেরকে দেখাতে এলাম। রান্নাটা দেখো হয়ে গেছে। আর এই যে ভাজাভুজি আর আলু উচ্ছেটা আমার বর ভেজেছিল, আমি ভাজিনি। ওকে দিয়ে আমি কাজ করছিলাম, উপরে জামা কাপড় তুলতে গেলাম না, তখন ওকে আমি ভাজতে দিয়ে গেছিলাম যে ওটা একটুখানি করে দিতে। ও রান্নাও করে দেয় মাংস টাংস মাঝে মাঝে। তো আজকে বললাম না আমি এইটা করে দিতে, আমি মাংসটা করে নিচ্ছি। আর এদিকে ভাতটা উপর করে রাখা ছিল, সেটাকে সোজা করলাম, সোজা করে ডেচকিটা মাজতে দিলাম বেসিনে। তো ওগুলোকে এখন আমি মাঝামাঝি করব। আর এদিকে আমি রান্নার জায়গাটা স্ল্যাবটা আর কি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, গ্যাসটা সুন্দর করে মুছে নিলাম, নিয়ে এখন এই বাসনগুলো, মিক্সার গ্রাইন্ডারের বাটিটা, ওগুলো সমস্ত কিছু এখন আমি মাজা ধোয়া করে নিচ্ছি। একা সংসার জানো তো, আমি প্রত্যেক দিন যে কোনো কাজ আমি সঙ্গে সঙ্গে করতে খুব ভালোবাসি। আমি পরে রেখে দিতে, এই বাসন, নোংরা বাসন, এঁটো বাসন সমস্ত কিছু এই যদি আমি রেখে দিই না, আমার আর ঘুম ধরবে না, আমার কোনো কাজে মন লাগবে না, খেতে ইচ্ছা করবে না, মানে মনে হবে আমার এই কাজগুলো আমার বাকি পড়ে আছে, যেটা আমি একদমই পছন্দ করি না, কোনো দিন করি না। যত রাতই হোক আমি খাওয়া দাওয়া করে বাসন টাসন রেখে দিই, ধুয়ে রাখি। কোনো দিন আমি রেখে দিয়ে শুয়ে পড়ি না, সকালে উঠে ওই এঁটো বাসন দেখতে আমার খুব বিরক্ত লাগে। তারপর দেখো খাওয়া দাওয়া করতে বসে গেছি, ওকে অলরেডি ভাত দিয়ে দিয়েছিলাম, ভিডিও করা হয়নি। তারপর আমারটা বাড়ার আগে আমি ভাবলাম না একটু দেখিয়ে দিই। তো এই দেখো ভাত বেড়ে নিচ্ছি, ভাজাভুজি সমস্ত কিছু নিয়ে নিয়েছি। আর মাংসটা তো নেবো আস্তে আস্তে, পাশে কড়াইটা নিয়েই বসেছি। আর মাংসটা যার যেমন লাগবে আমি হাতা নিয়েই বসেছি, দিয়ে দেবো। আর এই দেখো মাংসর গ্রেভিটা, এই গ্রেভিটা রেখেছি, কারণ ভাত দিয়ে তো মেখে খেতে হবে কিছুটা। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। আর আলু উচ্ছে ভাজাটা খুব ভালো লাগছিলো খেতে, আমার তেতো জিনিস খুব ভালো লাগে, বিশেষ করে এই আলু উচ্ছে ভাজা খুব ভালো লাগে খেতে। বেশিরভাগ দিনই আমি এটা রান্না করে থাকি। আজকে বর করেছে, খুব টেস্টি হয়েছে, খারাপ হয়নি, খুব সুন্দর খেতে লাগছিল। তো রান্না বান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার একটু শোবো, কারণ সারাদিন ধরে তো কাজই চলছে, একটু রেস্ট না নিলে হবে না। তবে চলো দুজনে মিলে একসাথে খাওয়া দাওয়া করে নিই। ডাইনিং টেবিলে কোনোদিন খেতে বসি না, কারণ আমার খেয়ে তৃপ্তি হয় না। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে একটা পেয়ারা ছিল, পেয়ারাটা নিয়ে খেতে লাগলাম। তো চলো এবার একটু শুয়ে রেস্ট নেবো, তোমাদেরকে টাটা।